আহমদ ইবনু হাম্বল আল্লাহকে ৯৯ বার স্বপ্নে দেখেছে বললেন, আল্লাহর তো আকার নাই, তাহলে কিভাবে দেখলেন? এক ভাই প্রশ্ন করেছেন। দেখেন, ইমাম আবু হানিফার ব্যাপারও ফাতাওয়া শামী প্রথম খণ্ড ৪৮ পৃষ্ঠা দামেস্কের ছাপা, ওখানে উল্লেখ আছে ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। আবু হানিফা স্বপ্নে আমার আল্লাহকে ১০০ বার দেখেছেন। এখন অবশ্যই আল্লাহ তাআলা নিরাকার, তো দেখলেন কি করে? প্রশ্ন আসে না? আমরা প্রত্যেক মুমিন বেহেশতে গেলে আল্লাহকে দেখবো কিনা? আল্লাহ তো নিরাকার, তখন যেমনে দেখবো আল্লাহ ওভাবেই আবু হানিফাকে স্বপ্নে দিদার নসিব করিয়েছে। আহমদ বিন হাম্বলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এক ভাই প্রশ্ন করেছেন, ইত্তেহাদ মাল ইখতিলাফ ইসলামী শরিয়ার আলোকে বৈধ কিনা? এই প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে যে ইখতিলাফ সহকারে আমাদের মধ্যে তো বিভিন্ন বিষয়ে ইখতিলাফ আছে না, তারপরও আমরা এক হইতে পারি কিনা। দেখুন, বাতিল কোন ফেরকার সাথে ইত্তেহাদ হইতে পারে না, এটা জায়েজ নাই, বরং আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তবে মাসলাকে মাসলাকে ইত্তেহাদ হইতে, কেউ জনপুরের মুরিদ, কেউ ফুরফুরার মুরিদ, কেউ কওমি মাদ্রাসা, কেউ আলিয়া মাদ্রাসা, তারা বৃহৎ স্বার্থে এক প্ল্যাটফর্মে আসতে পারে, ঐক্যবদ্ধ হইতে পারে। যেটা আমরা বলি মাসলাক যার যার, দিন ইসলাম সবার, কিন্তু কোনো বাতিল ফেরকার সাথে ঐক্যবদ্ধ ইত্তেহাদ করার কোনো সুযোগ নাই। পবিত্র হজ ও উমরার সময় দেখা যায় নারী ও পুরুষ একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ে এবং নারীদের পেছনে নামাজ আদায় করে, এতে করে নামাজ আদায় হবে কিনা? ভাই, মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আর কাবা ঘরে হিসাবটা ভিন্ন। কথা বুঝতে পারছেন? এক ভাই প্রশ্ন করেছেন, ইসলামী শরীয়তে গণতন্ত্র রাজতন্ত্রের স্থান রয়েছে কিনা? মোটেও নাই। খেলাফতকে ইসলাম সমর্থন করে। তবে কোন রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠার আগ পর্যন্ত যেন মুসলমানদের পক্ষে কথা বলার জন্য শক্তিশালী একটা দল সংসদে থাকুক, এটা আমরা চাই। কেন? আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরিজ যারুরা, এটা একটা নীতি আছে। বিশেষ প্রয়োজনে, বুঝলেন, হারাম জেনেও কিছু কাজ করা যায় কিছু সময়ের জন্য। আমাদের দেশের এইসব বাজে বক্তার বাজে কোনো প্রশ্ন করবেন না। ওই কি নায়িকা নিয়ে কি হয়েছে নাকি, এগুলো আমি বুঝি টুঝি না। এগুলো কিছু দেশে ফালতু বক্তা টক্তা আছে, এগুলো কোনো প্রসঙ্গই টানবেন না। এরকম মাহফিল এগুলোর প্রশ্ন করবেন না। উইতের নামাজের তৃতীয় রাকাতে কাউকে দেখি হাত তুলে মুনাজাত করে কান্না করে, আবার কাউকে দেখি দ্বিতীয়বার নিয়ত বাঁধে। ওইটা যাদের দেখছেন তারা হানাফি মাযহাবের না, কেউ শাফি মাযহাবের, কেউ বা লা মাযহাবি। আপনারা যেভাবে ওইতের পড়েন ওভাবেই পড়বেন। দোয়া মুনাজাত সব হচ্ছে নামাজের পর হাত তুলে। আল্লাহ আমাদেরকে কবুল। আবার কি, আমার মুখে জড়তা আছে, কথা বলতে কষ্ট হয় আমার, কি আমল করলে আমার মুখের জড়তা চলে যাবে? সুন্দর প্রশ্ন করেছেন। মুখে যদি জড়তা থাকে আপনি বেশি বেশি পড়বেন রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাহলে আপনার মুখের জড়তা তোতলামি চলে যাবে ইনশাআল্লাহ।